হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকে গিয়েছিলাম কলেজে তার মানে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট জমা দেওয়ার জন্য। তা জমা দিয়ে ফিরছিলাম আমি আর আমার বন্ধু। তখন দেখি হঠাৎ করে রাস্তা অবরোধ হয়ে গেছে ব্লকের সামনে। কারণ তাদের মানা হচ্ছে না যে অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছিল 70%, সেটাও দিচ্ছে না। আর পুরো রাস্তায় জ্যাম হয়ে গিয়েছে। তা আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। পরে কি হলো সেটাও আপনাদেরকে দেখাবো। তা ভিডিওটা কন্টিনিউ দেখুন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা মেন ভিডিওটাই দেখে নিই। কি একটা অবস্থা দেখতেই পাচ্ছেন, তো আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম। আপনারাই বলুন কি করা উচিত। আশ্বাস দিয়ে যদি আশ্বাস না রাখে। গাইজ দেখতেই পাচ্ছেন এখানে রাস্তা অবরোধ হচ্ছে, অন্নপূর্ণার টাকা দিচ্ছে না, তাই এটা হলো এটা আছে এখন এই মুহূর্তে ব্লকের সামনে সবাই এখন রাস্তা অবরোধ করে আছে। দেখতেই পাচ্ছেন এটা হলো এই যে ব্লক, ঠিক মিনাখা ব্লকের সামনে রাস্তা অবরোধ করেছে অন্নপূর্ণা দেবে বলে, ওরা কিন্তু এখানে অন্নপূর্ণা দেবে না। জাম হয়ে গেছে, তাই জন্য রাস্তা দেখতে অবরোধ করে পাচ্ছেন দাঁড়িয়ে এই আছে। যে পুরো ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। গাড়ি হ্যাঁ এখানে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে, অন্নপূর্ণার টাকা পাচ্ছে না, তাই এরা বলে আমাদের আশ্বাস দেখিয়ে এখন মাঝখান থেকে এই সব কিছু কেড়ে নিয়েছে। এই দেখতে পাচ্ছেন যে পাবলিক বাস, সরকারি বাস, আরও অনেক বাস দাঁড়িয়ে আছে এখানে, করতে চাচ্ছে না এখান থেকে। খুব একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। একটা মেন কথা হলো যে পঞ্চায়েতের সামনে যখন দিতে পারবে না তাহলে আশ্বাস কেন দিয়েছিল? কারণ এরা ওই অন্নপূর্ণা ভান্ডারের উপর নির্ভর করেছিল, বুঝতে পারছেন তো। তাহলে যে যদি বাড়ির সবাই যদি পায় তাহলে ওদের আর খাটতে হবে না, বল না, তুইও সেই বল আশাই বল। এরা ছিল। কিন্তু যে শুধু সরকারের ভরসায় কি বসে থাকতে হবে? নিজেদের দুটো হাত পা দিয়েছে সেই উপরে তো নির্ভর করতে হবে। আর একটা বিশেষ হলো যে ঠিক আছে এদের কষ্ট করে খেতে হবে, এটা হলো যে আশ্বাসটা দেওয়া ঠিক হয়নি। কত টাকা দেবে বলেছে এরা আশ্বাস করছিল, বাকিটা আমরা দেখবো। এদিকে 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 আয়। ভিতরে দেখতে হবে। যে আমরা ব্লকের ভিতরে ঢুকলাম, ব্লকের থেকে সবাই বাইরে আসছে, এই বাইরের দিকে আসছে যেখানে অবরোধ চলছে। এরাও যাচ্ছে অবরোধ করার জন্য। আস্তে আস্তে নিয়ন্ত্রণ দেওয়া যাচ্ছে না। আমরা আবার এই পর্যন্ত এলাম, এবার ফিরে যাব, গিয়ে দেখবো যে কতজন আবার জমা হয়েছে। প্রচুর লোক আসছে, কত আর সামাল দেবে বুঝতে পারছেন তো, প্রচুর পরিমাণে এসছে। আর সামাল দেওয়া কিন্তু অসম্ভব হয়ে পড়ছে এখানে। দেখতেই পাচ্ছেন যে প্রচুর লোক জমা হয়েছে, কিন্তু প্রথমবারে কত ছিল প্রথম দিকে আপনারা দেখালাম। তো এই মুহূর্তে যে প্রচুর অন্নপূর্ণা মহিলা ভান্ডার থেকে ফর্ম ফিল আপ পুরুষ করেছে, থেকে কিন্তু টাকা সবাই আছে, এখনো বেশিরভাগ পায়নি। মহিলা পাবে। কারণ কেউ পেয়েছে কেউ অন্নপূর্ণা পায়নি, ছেলেরা এরকমই পায় হচ্ছে। না, মেয়েরা পায়, ওই জন্য মেয়েদের আছে। সেই মুহূর্ত এখানে থেকে থানা থেকে স্যার এসছে, স্যার এসে কথা বলছে। স্যার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ জ্যাম হয়ে গিয়েছে, সামনে কলেজ আর ব্লক আছে, স্যার এসে কথা এই বলার জন্য চেষ্টা করছে। রাস্তা অবরোধ করে কথা দাঁড়িয়ে বলার আছে, তাই চেষ্টা করছে অনেক স্যার। জনগণের অসুবিধা হচ্ছে।
চেষ্টা করছে এখানে। কারণ এরা খুব আশায় ছিল এবারে ওদের অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকবে, কারণ অনেকজনের ঢুকছে, অনেকজনের ঢোকে না, বুঝেছো। আর যাদের ঢুকছে তাদের পরের বারে ঢোকে না, যাদের ঢুকছে তাদের ঢুকছে, আর তার কারণ কোনোবার তার ঢুকছেই না, এরকম হচ্ছে। বাকিটা আমরা দেখি। ওদিকে স্যার ফোন করছে থানায়, আর একজন পুলিশ আসার জন্য বলছে এখান থেকে ক্লিয়ার করার জন্য। চেষ্টা করছেন মহিলা কনস্টেবল যে ডাকলো, তার মানে সে তো স্যার রাগ মহিলাদের গায়ে হাত দিতে পারছে না, ওই জন্য মহিলা কনস্টেবলের ফোন করছে, রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে থানায় আছে। ফোন করেছে, দেখতে জানিয়ে পাচ্ছেন এসে এখানে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছে না। খুব একটা খারাপ পরিস্থিতি হয়েছে, বুঝতে পারছেন তো, সবাই আছে এখানে, শুধু মেয়েরা না, ছেলেরাও আছে, বুঝতে পারছেন তো। একটা কত একটা পরিস্থিতিতে চলে গেল। আমাদের ব্লগে আপনাদেরকে পুরোটাই দেখানো হবে শেষ পর্যন্ত, ব্লগটা কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জাম হয়ে গাড়িগুলো এবার গেছে, ছেড়ে দিচ্ছে। এইদিকে আর এইদিকে তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, পুলিশ এসে জাম এই ক্লিয়ার করছে। অ্যাম্বুলেন্স বুঝতে পারছি, ধর এখানে পাঁচশোটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সে ছেড়ে দেওয়ার এখানে দরকার। অবস্থা রুগী আছে খুব তো। খারাপ ছিল, তারপরে তো জ্যাম থেকে সরিয়ে দিচ্ছিল। ছয় গাড়ি দাঁড়িয়ে থাকে, অ্যাম্বুলেন্স ধরে দেওয়া ঠিক না, অনেক ক্রিটিক্যাল পরিস্থিতিতে মানুষ থাকতে পারে ওর মধ্যে। আপনারা দেখছেন যে এই যে অ্যাম্বুলেন্সটা পার করে দেওয়া হচ্ছে, সব গাড়ি ধরে রাখা যায় কিন্তু অ্যাম্বুলেন্স ধরে রাখা যায় না। বাসের কন্ডাক্টর পর্যন্ত বেরিয়ে এসছে, এত মাথা ওদের খারাপ হয়ে গেছে যে এত দূর এসে আর মাঝ রাস্তায় যে শেষ মুহূর্তে যে সে গাড়ি জ্যাম হয়ে গিয়েছে। কলকাতায় পুরো ক্লিয়ার করে এসে এখানে জ্যাম হয়ে গেলে মাথা তো খারাপ হয়ে যাবেই সাধারণরা। আমরা এই কথাগুলো শুনবো কি বলতে চাচ্ছে। এলে এনে স্যার এখানে সামাল দেওয়ার চেষ্টা করছে, অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছে না, তাই স্যার এসছে। দেবে দেবে করে দিচ্ছে না। এখানে স্যার এসে বসে সামাল দিচ্ছে, ম্যামও আছে।
দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে রাস্তার জ্যাম ছাড়িয়ে দিচ্ছে, সবাই চলে যাচ্ছে, সব পরিস্থিতিতে চলে আসছে, সব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। কতটা একটা চাপের মধ্যে ছিল এতক্ষণ, দেখতেই পাচ্ছেন তো। তা খুব একটা খারাপ পরিস্থিতি হয়ে দেখতে গেছে, পাচ্ছেন ব্লকের অন্নপূর্ণা ভিতরে, টাকা দিচ্ছে না, এটা তাই উনি রাস্তা ব্লকের অবরোধ বাইরে করে দাঁড়িয়ে আছে। আমরা ভিতরে ঢুকেছিলাম, তখন আসছিলাম। তারপরে আমরা পুরোটা দেখতেই দেখার চেষ্টা পাচ্ছেন যে করবো সবাই ভিতরে এত যাওয়ার। চাপ করে আছে যে আমাদের দাবি মানা হচ্ছে না। তা ব্লগটা, যদি আপনি ব্লগে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। এরকম ভিডিও আপনারা সবসময় পাবেন সবার আগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, দাঁড়িয়ে পড়েছে, আর লাইক করুন, শেয়ার করতে এটা ভুলবেন না, ঠিক আছে? ওরকম ছেড়ে করতে দেওয়া উচিত। টাকা খরচ হয় না, তা আপনারা একদম মন থেকেই করবেন। অ্যাম্বুলেন্সটা স্টে করে দেওয়া হচ্ছে। এদিকে আয়। খুব একটা খারাপ পরিস্থিতি, কিন্তু বুঝতে পারছেন না যে কি হচ্ছে এখানে। এগুলো ছেড়ে দিয়েছে, জল চলে যাচ্ছে।